আজকে একটা স্পেশাল আলুর দমের রেসিপি ধাবা স্টাইলে রান্না করতে যাচ্ছি। আশা করি তোমাদের সবার ভিডিওটা ভালো লাগবে। আর যারা প্রথম আমার চ্যানেলটা ভিজিট করছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এই আলুটা মূলত বগুড়ার আলু, আর তোমরা তো জানো বগুড়ার আলু কিন্তু অনেক নাম করা। আর এই আলুর দম একবার খেলে মুখে লেগে থাকে। চলো আমরা মূল রেসিপিতে চলে যাই। আমি আগে থেকে আলু সিদ্ধ করে ছুলিয়ে রেখেছি। এবার আমি একটি কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। এই রান্নাটা সয়াবিন তেল দিয়ে করলে ভীষণ মজা হয়। শুকনা মরিচ ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দিছি, আর 5 ফোড়ন সম্বার। যখন এটা ব্রাউন কালার হবে তখন আমি সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিব। আমি এতে 2টা কাঁচা লঙ্কা দিয়েছি। এখন ভালোভাবে তেলের সঙ্গে আলুটা মিশিয়ে নিব। এমতো অবস্থায় আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করো না। ভিডিওতে স্কিপ করলে অনেক কিছুই তোমাদের মিস হয়ে যাবে। আর যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো বন্ধুরা। তোমাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক হেল্প করে। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারাও অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আমি পরিমাণ মতো এবার লবণ দিয়ে ভালোভাবে আলুটা ভাজা ভাজা করে নিব। এটা কিন্তু ভালো করে ব্রাউন কালার করে ভাজতে হবে। আলু ভাজা যখন মোটামুটি কমপ্লিট এই অবস্থায় আমি টমেটো দিয়ে দিলাম। এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব। এখন 2 মিনিটের জন্য ঢাকা দিব। আমি একটু সামান্য পরিমাণ জল দিয়েছিলাম অফলাইনে। এখন ভালোভাবে কষিয়ে নিব। এই আলুর দম কিন্তু রুটি, লুচি, বিশেষ করে লুচির সঙ্গে বেশি ভালো লাগে খেতে। তোমরা চাইলে এই আলুর দম মটরশুঁটি দিয়েও রান্না করতে পারো, কিন্তু আমি মটরশুঁটিটা রান্না করলাম না। আমি অন্য একদিন মটরশুঁটি দিয়ে টাঙ্গাইলের আলুর দম রান্না করে দেখাবো তোমাদেরকে। এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবে তত লবণ ঝাল আলুর মধ্যে প্রবেশ করবে। আর আমি এখানে সাম্বার মশলা ব্যবহার করেছি। এই রান্নাটা কিন্তু খুবই সহজ এবং খুবই হেলদি, তোমরা বুঝতে পারছো। এটা ভালোভাবে বারবার নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আমি এবার গরম জল অ্যাড করলাম। তোমরা অবশ্যই বন্ধুরা জানো যে রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার গুণগত মান অক্ষুণ্ণ থাকে, টেস্টটাও কিন্তু বেড়ে যায়।
এই আলুর দম পাতলা করে রান্না করলেও অনেক মজা লাগে। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি সিরাজগঞ্জের ঘি দিয়ে দিলাম। তোমরা হয়তো জানো বন্ধুরা, সিরাজগঞ্জের কিন্তু শুধু তাঁত শিল্পের জন্য বিখ্যাত নয়, সিরাজগঞ্জে কিন্তু ঘিয়ের জন্য বিখ্যাত। আর আমরা সবসময়ই সিরাজগঞ্জের থেকে ঘি নিয়ে আসি এবং বছর চলে যায়। আমার রান্না মোটামুটি কমপ্লিট। আজকে এ পর্যন্তই। সামনে আবার নতুন এক রেসিপি নিয়ে হাজির হব বন্ধুরা। এ পর্যন্ত তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করছি। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেল ভিজিট করোনি, ভিজিট করতে পারো। এতে হেলদি অনেক ভ্যারাইটিস